আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপিল ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর দ্বিতীয় দফার জন্য ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা আজই প্রকাশিত হওয়ার কথা। প্রচারের শেষ দিনে আজ সবকটি রাজনৈতিক দলই শেষ মুহূর্তের জনসংযোগ সারতে ব্যস্ত। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকারকে 15 বছর সুযোগ দিলেও তারা জনগণের কল্যাণে ব্যর্থ। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের আগে বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের দেখা মেলে না। দ্বিতীয় দফার নির্বাচনের আগে ভোটারদের আস্থা বাড়াতে অশান্তির সৃষ্টি করতে পারে এমন 1,500-এর বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তর 24 পরগনার জগদ্দল থানার সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় রাজ্যে মোট বুথের সংখ্যা 41,000-এর বেশি। এর মধ্যে প্রধান বুথ 39,301টি, সহায়ক বুথ প্রায় 1700। মোট 321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দফায় মোতায়েন করা হচ্ছে। আবার পড়ছি, মোট 2,321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দফায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 1,142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে আপিল ট্রাইব্যুনালে নিষ্পত্তির পর দ্বিতীয় দফার জন্য ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা আজই প্রকাশিত হওয়ার কথা। তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হবে তারা এই পর্বে ভোট দিতে পারবেন। প্রচারের শেষ দিনে আজ সবকটি রাজনৈতিক দলই শেষ মুহূর্তে জনসংযোগ সারতে ব্যস্ত। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ উত্তর 24 পরগনার জগদ্দলে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করেন। সভামঞ্চ থেকে তিনি বলেন, বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস সরকারকে 15 বছর সুযোগ দিয়েছে, কিন্তু এই সময় তারা নারী সুরক্ষা, কৃষক, যুবক, মানুষের জন্য কিছুই করেননি। বিজেপি ক্ষমতায় এলে নববাংলা নির্মাণের মন্ত্রকে পাথেয় করে কাজ করবে। 4 তারিখের পর বিজেপি সরকারি শপথ নেবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। जिस बैरकपुर में बाहर से लोग काम के लिए आते थे, आज स्थिति ये है वहां से लोग पलायन के लिए मजबूर है। जहां कभी मिलों, फैक्ट्रियां और कारखानों से मशीनों की आवाजें आती थी, वहां अब बमबाजी और गोलियों की गूंज रहती है। साथियों, অপর বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ বেহালা থানা থেকে ম্যান্টন পর্যন্ত রোড শো করেন। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বাংলা থেকে বিতাড়িত করা হবে। ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। এর আগে আজ সকালে গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে পুজো দেন শ্রী শাহ। হুগলি চন্দননগরেও রোড শোতে অংশ নেবেন তিনি। আরেক বিজেপি নেতা অশ্বিনী বৈষ্ণব আজ কুলতলি, বসিরহাট দক্ষিণ ও বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন। উত্তরপ্রদেশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ বাগুইআটিতে জনসভা করবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি আজ যাদবপুর ও টালিগঞ্জ কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে পদযাত্রা করবেন। পরে নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নদিয়ার হরিণঘাটায় এক জনসভায় বলেন, ভোটের আগে বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তাদের দেখা মেলে না। পরিকল্পনা করেই মতুয়া থেকে শুরু করে একাধিক বৈধ ভোটারের নাম তালিকা থেকে কাটা হয়েছে। 100 দিনের কাজ, জল জীবন মিশন সহ একাধিক প্রকল্পে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে বলেও ফের অভিযোগ করেন তিনি। যারা মানুষের জলের টাকা বন্ধ করে দেয়, গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করে দেয়, যারা রাস্তার টাকা বন্ধ করে দেয়, যারা আবাসের টাকা বন্ধ করে দেয়, তারা মানুষকে পরিষেবা দেবে। বিজেপির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। হুগলির আরামবাগ
এবং মহেশতলায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারের কর্মসূচি রয়েছে তার। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নদিয়ার কৃষ্ণনগরে দলীয় প্রার্থী সমর্থনে রোড শো করেন। সাংবাদিকদের তিনি বলেন, এবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী। বিজেপি দেশের মানুষ তথা বেকার যুবকদের অধিকার কেড়ে নিচ্ছে বলেও তাঁর অভিযোগ। যারা ভোটাধিকার পেয়েছে তারা সেই ভোটাধিকার প্রয়োগ করেছে প্রথম দফায়, এবং সেখানে তৃণমূল হাফ হয়ে গেছে। দ্বিতীয় পর্যায়ের ভোটে পরশুদিন তৃণমূল সাফ হয়ে যাবে। লড়াইটা বামপন্থী এবং দক্ষিণপন্থীর মধ্যে। গোটা দেশে বিজেপি আরএসএস যেমন ভোটাধিকার কেড়েছে, সেরকম মানবাধিকার কেড়েছে, সেরকম গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। কংগ্রেস নেতারাও আজ নিজ নিজ কেন্দ্রে প্রচারে অংশ নিচ্ছেন। দ্বিতীয় দফা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে এবং ভোটারদের আস্থা বাড়াতে নির্বাচন কমিশনের নির্দেশে পুলিশ গত 36 ঘণ্টায় অশান্তি সৃষ্টি করতে পারে এমন 1,500-এর বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরও রয়েছে। শুধুমাত্র গতকাল দুপুর থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে রাজ্য জুড়ে গ্রেপ্তার করা হয়েছে মোট 1095 জনকে। জেলাভিত্তিক হিসেবে পূর্ব বর্ধমানের সবচেয়ে বেশি 479 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারপরেই রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা। রাজ্যে দ্বিতীয় দফা নির্বাচনে হিংসার ঘটনা বাড়তে পারে এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এক আইনজীবী। তার দাবি, প্রথম দফা নির্বাচনে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা সামনে এসেছে। দ্বিতীয় দফা ভোটের আগে রাজ্যে একাধিক এলাকা থেকে প্রায় 3000 বোমা উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে আদালতের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। আজ অথবা আগামীকাল মামলাটির শুনানির সম্ভাবনা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে উত্তর 24 পরগনার জগদ্দল থানার সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ভাটপাড়া পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর গোপাল রাউতও রয়েছেন। ধৃত কৌশিক দাস, সিকান্দার প্রসাদ এবং শ্যামদেব সাহুও তৃণমূল কংগ্রেস কর্মী বলে খবর। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় নির্বাচন কমিশন পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে বলে সূত্রের খবর। এদিকে কাউন্সিলরের গ্রেপ্তারের প্রতিবাদে ভাটপাড়া থানার সামনে আজ বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। গন্ডগোলের ঘটনায় গুলিবিদ্ধ ভাটপাড়ার বিজেপির প্রার্থী পবন কুমার সিং এর দেহরক্ষী সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হুগলির গৌঘাটের শেওড়া পঞ্চায়েত এলাকায় বিজেপির মিছিলে হামলা এবং প্রচার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় 22 জন বিজেপি কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। তাদের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে কয়েকজনকে আটক করেছে, যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার হাবড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দক্ষিণ সরাই নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের সামনে আজ সকালে 8টি বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে সেগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রচারে আপত্তিকর মন্তব্যের জেরে শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ খারিজের আবেদন জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ ছিল, বিরোধী দলনেতা একজন রাজনৈতিকভাবে দায়িত্বশীল ব্যক্তি। তার বক্তব্য জনমানুষে বিরূপ প্রভাব ফেলতে পারে জানা সত্ত্বেও তিনি ভবানীপুর বিধানসভা কেন্দ্র এবং পরে মেদিনীপুরে আপত্তিকর মন্তব্য করেছেন। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেন মামলাকারীর কাছে জানতে চান সংবিধানের কোন ধারায় তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদন জানানো হয়েছে, কিন্তু মামলাকারীর পক্ষে আইনজীবীরা কোনো উত্তর দিতে না পারায় মামলা খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পাঠ্যক্রমে বদল আনার ভাবনাচিন্তা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য আশুতোষ ঘোষ এ ব্যাপারে আজ বোর্ড অফ স্টাডিজের চেয়ারপারসনদের সঙ্গে আলোচনা করবেন। 2023 থেকে নতুন পাঠ্যক্রমে স্নাতকের পঠন পাঠন চলছে। আকাশবাণীকে তিনি জানান, বিজ্ঞানসম্মত দিক থেকে 3 বছর অন্তর সিলেবাসে বদল করা দরকার। সেই কারণেই এ ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধার দিকগুলি মাথায় রেখেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপাচার্য জানিয়েছেন। তবে স্নাতক স্তরে সম্প্রতি অকৃতকার্যের হার বাড়ছে বলে শিক্ষকদের একাংশের বক্তব্য। সিলেবাসে বদল আনার ক্ষেত্রে এই বিষয়টিও বিবেচনা করা হবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন। বৃষ্টি এবং মেঘলা আকাশের কারণে আজ থেকে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। সারা সপ্তাহ জুড়েই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বৃষ্টির পরিমাণ বেশি থাকছে। রয়েছে কমলা সতর্কতা। কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।
কলকাতা পার্শ্ববর্তী এলাকাতেও আগামী 4-5 দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের আগামী 4 দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে আপিল ট্রাইব্যুনালের নিষ্পত্তির পর দ্বিতীয় দফার জন্য ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা আজই প্রকাশিত হওয়ার কথা। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মিটিং, মিছিল, জনসভায় অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের সময় ছাড়া বিজেপির নেতাদের দেখা যায় না। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে। বাংলাদেশে কালবৈশাখীর দাপটে 7টি জেলায় অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতীয় শুটাররা শীর্ষস্থান অধিকার করেছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী 29 এপ্রিল 7টি জেলার 142টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় রাজ্যের মোট বুথের সংখ্যা 41,001টি। এর মধ্যে প্রধান বুথ 39,301টি, সহায়ক বুথ প্রায় 1700। মোট 321 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই দফায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন 142 জন সাধারণ পর্যবেক্ষক, 95 জন পুলিশ পর্যবেক্ষক এবং 100 জন ব্যয় পর্যবেক্ষক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মিটিং, মিছিল, জনসভায় অংশ নিচ্ছেন। বরিষ্ঠ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ দলীয় প্রার্থীর সমর্থনে কাকিনাড়ায় জনসভায় অংশ নেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনে পরিবর্তন অবশ্যম্ভাবী। বিজেপি এই নির্বাচনে বাংলার মানুষের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি বিশ্বাস করেন, তিনি নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকবেন। শ্রী মোদী জানান, বাংলার মানুষের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন তাতে তিনি আপ্লুত। बंगाल में जहां जहां गया हूं, बंगाल के लोगों का जो मैंने मिजाज देखा है, मैं इस विश्वास के साथ वापस जा रहा हूं, 4 मई के नतीजों के बाद बीजेपी के शपथ ग्रहण समारोह में मुझे आना ही है। অন্যদিকে বিজেপি নেতা অমিত শাহ গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রম দর্শন করে বেহালা থানা থেকে বেহালা ম্যান্টন পর্যন্ত একটি রোড শোতে অংশ নেন। এরপর তিনি হুগলির চন্দননগরে রোড শোতে অংশ নেবেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি বলেছেন, এই নির্বাচনে তাঁরাই পুনর্নির্বাচিত হয়ে ফিরবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এদিন দুপুরে যাদবপুর এবং টালিগঞ্জ কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরে সুকান্ত সেতু থেকে একটি জনসংযোগ যাত্রায় হাঁটবেন। পরে নিজের কেন্দ্র ভবানীপুরে জনসংযোগ কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রানাঘাটে জনসভায় অংশ নিয়ে বলেন, ভোটের সময় ছাড়া বিজেপির নেতাদের দেখা যায় না এবং তারা কেবল মিথ্যা কথার প্রতিশ্রুতি দেন। যাদেরকে চোখে দেখা যায়নি 5 বছর, তারা এখন মানুষকে এসে বলছে তারা নাকি ক্ষমতা এলে 3,000 টাকা দেবে। ওরে বাবা, 16টা রাজ্যে আপনাদের সরকার রয়েছে। যেভাবে মমতা ব্যানার্জি বাংলার প্রতিটা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। এরপর তিনি হুগলি, আরামবাগ এবং মহেশতলে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন। কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর সমর্থনে বিবিরবাজার মোড় থেকে আয়োজিত পদযাত্রায় অংশ নেবেন সৃজন ভট্টাচার্য সহ দলীয় নেতৃত্ব। এছাড়াও সুজন চক্রবর্তী ও ঐশী ঘোষের নেতৃত্বে মল্লিকবাজার ক্রসিংয়ে বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থীর সমর্থনে এটি রোড শো অনুষ্ঠিত হবে। এছাড়াও কংগ্রেস ও আইএসএফ নেতারা প্রচারাভিযানে অংশ নিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 দিনের সফরে হিমাচল প্রদেশের সিমলায় পৌঁছেছেন। সে রাজ্যের রাজ্যপাল গোবিন্দর গুপ্ত, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া সহ অন্যান্যরা তাকে স্বাগত জানান। আগামীকাল তিনি সিমলার লোকভবনে রাজ্যপাল আয়োজিত একটি ভোজসভায় যোগদান করবেন। আগামী 29 এপ্রিল শ্রী মুর্মুর অটল টানেল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তিনি বর্ডার রোডস অর্গানাইজেশনের আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করবেন। 30 এপ্রিল রাষ্ট্রপতি পালামপুরের চৌধুরী সওয়ার কুমার হিমাচল প্রদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সিকিম সফরে আজ গ্যাংটকে পৌঁছবেন। এই সফরে শ্রী মোদী সিকিমের অঙ্গরাজ্য হিসেবে মর্যাদা লাভের 50 বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানে যোগ দেবেন। 4,000 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। পাঞ্জাব পুলিশের প্রাক্তন ডিআইজি হরচরণ সিং ভুল্লারের বিরুদ্ধে মামলার এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ
পাঞ্জাবের চণ্ডীগড়, লুধিয়ানা, পাতিয়ালা এবং জলন্ধর সহ 11টি জায়গায় তল্লাশি চালাচ্ছে। আরও অর্থ খুঁজে বের করা, অবৈধ সম্পদ চিহ্নিত করা ও অর্থ পাচার সংক্রান্ত প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি বলে জানিয়েছে ইডি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন যে ভারত নিউজিল্যান্ড আজ নতুন দিল্লিতে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে চলেছে। এই চুক্তি দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নিউজিল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী টড ম্যাকলেড সঙ্গে গতকাল আগ্রা তাজমহল পরিদর্শনের সময় শ্রী গোয়েল বলেন, কয়েক বছর ধরে উচ্চ পর্যায়ের আলোচনার পর অবশেষে চুক্তিটি চূড়ান্ত হয়েছে। এই চুক্তির লক্ষ্য হল আগামী 5 বছরে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $5 বিলিয়ন উন্নীত করা। এর অর্থনৈতিক সুবিধার কথা তুলে ধরে শ্রী গোয়েল বলেন, এই চুক্তির ফলে দেশীয় পণ্য আন্তর্জাতিক বাজারে আরও সহজ ও সুলভে প্রবেশ করতে পারবে এবং বাণিজ্যের সুযোগ বাড়বে। भारत और न्यूजीलैंड के बीच जो द्विपक्षीय व्यापार समझौता न्यूजीलैंड के वाणिज्य मंत्री टॉड मैकले और मेरे बीच कई वर्षों से बातचीत के बाद तय हुआ, जो माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी और न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन दोनों के बीच फाइनल हुआ, उसको साइन करने जा रहे हैं, उसको मोहर लग जाएगी और कुछ ही महीनों में फिर वो भारत और न्यूजीलैंड के बीच बड़े पैमाने पे व्यापार भी बढ़ाने का एक साधन बनेगा। রাজ্যসভায় বিজেপির সাংসদ সংখ্যা বেড়ে হয়েছে 113। সমাজ মাধ্যমের বার্তায় কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু আজ জানান, রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আম আদমি পার্টি থেকে বিজেপিতে আসা 7 জন সাংসদের বিজেপিতে যোগদানের বিষয়টি অনুমোদন করেছেন। সাংসদদের মধ্যে রয়েছেন রাঘব চাড্ডা সহ ডক্টর অশোক কুমার মিত্তল, সন্দীপ পাঠক, স্বাতি মালিওয়াল এবং হরভজন সিং। এর ফলে রাজ্যসভায় আম আদমি পার্টির সংসদ সংখ্যা কমে দাঁড়িয়েছে 3-এ। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশে কালবৈশাখীর দাপটে 7টি জেলায় অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। এক সপ্তাহের তীব্র তাপপ্রবাহের পর এই ঝড় বৃষ্টি। গাইবান্ধায় 5 জন, সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁওতে 2 জন এবং বগুড়া, নাটোর ও পঞ্চগড়ে 1 জন প্রাণ হারিয়েছেন। আরও বেশ কিছু জন আহত বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। বেশ কিছু গবাদি পশু এই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব বলেছেন, ইরানের হাতে এখনও আমেরিকাকে চাপে ফেলার মতো ক্ষমতা রয়েছে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিগুলিকে প্রত্যাখ্যান করে জানান, ইরানের হাতে এখনও হরমুজ প্রণালী, বাব এল মান্দেব প্রণালী এবং বিভিন্ন পাইপলাইনের মালিকানা রয়েছে, যার মাধ্যমে আমেরিকার চাহিদা নিয়ন্ত্রণকারী পদক্ষেপগুলিকে তারা প্রতিহত করতে সক্ষম। মার্কিন বিচার বিভাগীয় দপ্তর জানিয়েছে, হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনার চলাকালীন ওয়াশিংটন হিলটন হোটেলে গত শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টায় অভিযুক্ত কোল অ্যালেনকে আজ প্রাথমিক শুনানির জন্য একটি ফেডারেল আদালতে তোলা হবে। এফবিআই এর নির্দেশক কাস প্যাটেল বলেছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। পশ্চিম আফ্রিকার মালিতে দেশজুড়ে আল কায়দার একটি সহযোগী গোষ্ঠী এবং তুয়ারেগ বিদ্রোহীদের বিভিন্ন সামরিক ঘাঁটিতে চালানো হামলায় সে দেশের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামার নিহত হয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজধানী বামাকো থেকে উত্তর পশ্চিমে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত কাটিতে প্রতিরক্ষামন্ত্রীর বাসভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। অনলাইন মাদক পাচারের ক্রমবর্ধমান সমস্যা নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এনসিবি ওয়েবভিত্তিক অবৈধ কার্যকলাপ প্রতিরোধ ও প্রয়োগ সংক্রান্ত অভিযান অপারেশন ওয়াইপ চালু করেছে। এই অভিযানের লক্ষ্য হল এনডিপিএস আইনের অধীনে নিষিদ্ধ ওষুধের অবৈধ বিক্রি ও বিতরণের জন্য অনলাইন প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ করা। কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র শুটিং বিশ্বকাপ 2026-এ 5টি সোনা, 6টি রূপো এবং 5টি ব্রোঞ্জ পদক নিয়ে ভারতীয় শুটাররা শীর্ষস্থান অধিকার করেছে। পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশন ইভেন্টে হেমন্ত বর্মন 351.7 স্কোর করে রূপো পান। অন্যদিকে ওই বিভাগে কাজাখস্তানের ওলেক নস্কভ 355.6 স্কোর করে একটি জুনিয়র বিশ্ব রেকর্ড গড়ে স্বর্ণপদক লাভ করেন। সেবাস্তিয়ান সাউনে লন্ডন ম্যারাথনে প্রথম অ্যাথলিট হিসেবে 2 ঘন্টার কম সময়ে দৌড় শেষ করে ইতিহাস গড়েছেন। 31 বছর বয়সে কেনিয়ার এই খেলোয়াড় 1 ঘন্টা 59 মিনিট 30 সেকেন্ডে দৌড় শেষ করে জয়ী হয়েছেন। এর আগে রেকর্ডটি ছিল কেলভিন কিপটামের দখলে। তিনি 2 ঘন্টা 35 সেকেন্ড দৌড় শেষ করেছিলেন। আইপিএল ক্রিকেটে আজ দিল্লি ক্যাপিটালস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা মিটিং মিছিল জনসভায় অংশ নিচ্ছেন। বর্ষিয়ান বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের সময় ছাড়া বিজেপি নেতাদের দেখা যায় না। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে বহু প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি আজ স্বাক্ষরিত হতে চলেছে। কায়রোতে অনুষ্ঠিত ISSF জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতীয় শুটাররা শীর্ষস্থান অধিকার করেছে। খবর শেষ হলো।